সালামের মাধ্যমে কি হয় আর সালাম না দিলেই বা কি হয়, এটাই বুঝলেন, তাহলে বুঝতে পারবেন যে কোন সমস্যার সমাধান এই একটি কথায় দেওয়া হয়েছে, একটা সেন্টেন্স, আফসুস সালাম। সালামকে ছড়িয়ে দেওয়া করে। সালাম দিলে লাভ কি, না দিলে লস কি? যে বলবেন হাত তুলবেন। সবাই না, একজন। হ্যাঁ, আগে দিলে লাভ কি? সব পাওয়া যায়, মাশাআল্লাহ, আখিরাত। জি হ্যাঁ, সালামের পরিচিতি ঘটে। জি হ্যাঁ, থামেন, যাকে বলতে বলছি। হ্যাঁ, পরিচিতি এবং প্রীতি, ভালোবাসা বাড়ে, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, অহংকার মুক্ত হয়, মাশাআল্লাহ। অহংকার মুক্ত হলে মানুষ কাছে আসে না, দূরে পালায়। আর যদি অহংকার দেখে আপনার মধ্যে, কেটে পড়বেন, তাই না? তাহলে ওই যে প্রীতি, ভালোবাসা সম্প্রীতি বাড়বে। জি হ্যাঁ, আফসুস সালাম বলে সামাজিক সমস্যার সমাধান দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা সালামের প্রসারের মাধ্যমে সামাজিক সম্পর্ককে শক্তিশালী করো। মদিনার সমাজ এমন একটি শক্তিশালী সমাজ হবে, যেই সমাজে কোন বহিরা শক্তি অথবা কোন কপট মুনাফিক শক্তি ফাটল ধরাতে পারবে না, ভাঙন ধরাতে পারবে না, বিদ্বেষ তৈরি করতে পারবে না, এই সমাজকে দুর্বল করতে পারবে না, বরং সমাজ বড় শক্তিশালী হবে। সামাজিক ভাবে এই মদিনা, এই দেশ বড়ই উন্নত হবে। আজকে উন্নয়ন সম্পর্কে আমার আলোচনা। জি, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন অথবা যাচ্ছেন অথবা থাকবেন, তাদের জন্য বিশেষভাবে আমার কথা বলছি। আর সাধারণ জনগণ যারা পাগলের মতো, অনেকেই নিজের তেমন কোনো লাভ নেই, তুচ্ছ লাভের জন্য কোন ভাইকে খুন করছেন, আর কোন ভাইয়ের ধন সম্পদ নষ্ট করছেন, অথবা নিজে খুন হচ্ছেন, আহত নিহত হচ্ছেন, নিজেকে ধ্বংস করছেন, নিজের দিন দুনিয়া ধ্বংস করছেন, অথবা অন্যের দিন দুনিয়া ধ্বংস করছেন। আপনি ভালো করে শোনেন আজকে। জি হ্যাঁ, সামাজিক সম্পর্ক শক্তিশালী করতে হবে, এই শিক্ষাটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ভাষণে দিয়ে দিলেন। এর জন্য বিভিন্ন উপায় রয়েছে যেগুলি অবলম্বন করা উচিত, যাতে করে সামাজিক সম্পর্ক শক্তিশালী হয়। কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সালাম বিনিময়, সালাম দেওয়া এবং সালাম নেওয়া। সালাম দেবেন, কেউ যদি সালাম দেয় তো সালামের জবাব দেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস রয়েছে, জি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে অতক্ষণ যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন মুসলিম না হবে। ওয়ালা তুমিনু, আর অতক্ষণ পর্যন্ত সত্যিকার তোমরা মুমিন মুসলিম হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে। একজন অপরকে ভালো না বাসবে। বলুন তো দেখি, একজন যদি অপরজনকে ভালোবাসে তো তার জানমালের ক্ষতি করবে, তার বাড়ি ঘরের ক্ষতি করবে, দোকানপাটকে জ্বালিয়ে দেবে, বাড়ি ঘরকে জ্বালিয়ে দেবে, গাড়ি ভাঙচুর করবে, না মারধর করবে, হ্যাঁ, না তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, না তার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে? কি হচ্ছে এই জঘন্য রাজনীতিতে, কি হচ্ছে এই গণতন্ত্রের কুফরি রাজনীতি? কোথায় এই মুসলিম জাতিকে পৌঁছে দিয়েছে আজকে এই আব্রাহাম লিঙ্কনের কুফরি মতবাদ। আফসুস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিসে, যে এমন একটা কিছু বলে দেব, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, এমন একটা বিষয়বস্তু তোমাদেরকে বলে দেব, কি যদি সেই কাজটি তোমরা করো তাহলে আপোষে ভালোবাসা, সম্প্রীতি, মহব্বত পয়দা হয়ে যাবে। একজন অপরজনকে ভালোবাসবে এবং ভালোবাসা মজবুত হবে, অটুট হবে, ভালোবাসায় ভাঙন ধরবে না, ভালোবাসাতে কোনো ভেজাল থাকবে না। তাহাবাবতুম, একজন অপরজনকে ভালোবাসবে, তুমি একজনকে ভালো, তোমাকেও সে ভালোবাসবে। তাহাবাবতুম, সেটা কি? আফসুস সালামা বাইনাকুম, ওই কথাই বলছেন। আপোষে তোমরা সালামকে কি করো? ছড়িয়ে দাও, সালামের প্রচার করো, খুব বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম নাও, সালামের জবাব দাও আর সালাম দাও। জি,
আফসুস সালাম বাইনাকুম। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই একটি কথা দিয়ে রাসূলুল্লাহ মদিনার সমাজকে শক্তিশালী করে উন্নত মদিনা গড়ার প্ল্যান পেশ করলেন। ভালো করে